একটা প্রশ্ন এসছে যে পলিটিক্যালি মোটিভেটেড কিনা। মিস্টার নাসিরউদ্দিন খুব চমৎকারভাবে বলেছেন। আমি বাংলাদেশের একটা উদাহরণ দেই রাদার। আমাদের এখানে র্যাব যখন প্রথম তৈরি হয়েছে, সালাম ভাইদের দল তখন ক্ষমতায় ছিলেন। ডে ওয়ান থেকে এই র্যাবের বিরুদ্ধে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের অভিযোগ আছে, এবং তারা যে গল্প বলে আমি একটা গল্প কোনোদিন বিশ্বাস করি নাই। ওই সময় থেকে শুরু করে শেষ পর্যন্ত ক্রমাগত এক্সট্রা জুডিশিয়াল কিলিং তারা করেছে। বছরের পর বছর হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মতো প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে সহযোগিতা করেছে, তার সমস্ত বিষয় ট্রেনিং সবই ট্রেনিং দিক, কিন্তু এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতে যুক্তরাষ্ট্র সহায়তা করেছে। যদি করে থাকে, বলে থাকে, আপনি ডিসঅবে করবেন। ইভেন কোনো একটা মানে র্যাবে কর্মকর্তা কেউ যদি বলে আমাকে উপরের ওয়ালা কেউ বলেছে এটা করতে, এটাও কিন্তু ডিফেন্স না। আপনি কোনো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকেও যদি আপনাকে বেআইনি আদেশ দেওয়া হয়, আপনি এটা মানবেন না। এজন্য কিন্তু কেউ এটা কোনোদিন এটা ডিফেন্স করতে পারবে না যে আমাকে করতে বলা হয়েছিল। তো আমরা জানি এটা, কিন্তু র্যাবের স্যাংশন আসলে অনেক পরে। দ্যাট মিনস এর সাথে পলিটিক্স আছে, এবং পলিটিক্স থাকবে। আমেরিকা তার পলিসি তার স্বার্থে দেবে। খুব মজার ব্যাপার, ডোনাল্ড লু তার ইন্টারভিউতে ক্লিয়ারলি বলেছে যে তার স্বার্থ, এবং তাই আমরাও ইলেকশনের আগে আসলে কি বলছিলাম, আমেরিকার স্টেপগুলোকে কেন সমর্থন করছিলাম, বিশেষ করে ব্যক্তির উপরে নেওয়া স্টেপগুলো নিয়ে আমার কোনো রকম কোনো কনফিউশন নাই। একটা জায়গায় সিরিয়াস, আমার নিজেরও এটা আমি এন্ডোর্স করি না। বাংলাদেশের উপর যদি জেনারেলাইজ ট্রেড স্যাংশন গার্মেন্টসের উপরে হবে এরকম কথা ছিল, আমি একটা বিদেশি চ্যানেলের সাথে কথা বলার সময় আমি ক্লিয়ারলি, আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি বলছি আমি এটা এন্ডোর্স করি না। কিন্তু ব্যক্তিগত যেগুলো হয় সেগুলো হওয়া ঠিক আছে, এবং এর মধ্যে পলিটিক্স আছে। আমি দেখব এই পলিটিক্সটা এই মুহূর্তে আমার সাথে ঠিকঠাক মতো চলে কিনা। জনাব নাসিরের সাথে আমি একটা জায়গায় একটু দ্বিমত করি, সেটা হচ্ছে বাংলাদেশকে আত্মমর্যাদাশীল জাতি বলা হচ্ছে। আমি খুব স্ট্রংলি দ্বিমত করি। সেটা হচ্ছে আসলে আত্মমর্যাদাশীল জাতি হিসাবে সরকার যা যা করছে বা আনপ্রেডিক্টেবল যে বিহেভিয়ার দেখাচ্ছে, এটা আসলে কোনোভাবেই আত্মমর্যাদার জন্য না। যেটা হচ্ছে আপনি কতটা পিসমিল স্টেপস নিচ্ছেন, আপনার আসলে কোনো ফরেন পলিসি নাই। কেন নাই? আপনি মূল উদ্দেশ্য, আপনার ফরেন পলিসির উদ্দেশ্য হচ্ছে যে রেজিমটা ক্ষমতায় আছে সে অ্যাট এনি কস্ট ক্ষমতায় থাকবে। সে যখন যার সাথে যে ডিল করার প্রয়োজন, যেটা করে থাকা যায়। আপনি চায়নার সাথে কি অনেকটুকু এগিয়ে নিয়ে যান নাই যে আপনি সোনাদিয়াতে ডিপ সি পোর্ট হবে, চুক্তি স্বাক্ষর হবে চায়নায় গিয়ে, ইন্ডিয়া চাপ দিল আপনি সরে আসলেন। আপনি তিস্তা নিয়ে চায়নার সাথে চুক্তি স্বাক্ষরের কাছাকাছি চলে যান নাই। আপনি এখন ভারত আপনাকে প্রস্তাব দিচ্ছে, আপনি দেখবেন এখান থেকেও সরে যাচ্ছেন। আপনি দীর্ঘদিন থেকে প্লেন কিনছেন, ইউরোপ সমস্যা করছে, আচ্ছা এয়ারবাস কেন, আবার আমেরিকা চাপ দিচ্ছে, ঠিক আছে 10টা না হলে 5টা এখান থেকে কেন, 5টা ওখান থেকে কেন। এগুলো আত্মমর্যাদার প্রশ্ন নাম, সরি। এগুলো হচ্ছে জাস্ট কতগুলো অ্যাডহক স্টেপস, যেটা যেই মুহূর্তে যে দিক থেকে বৃষ্টি আসছে ওইদিকে ছাতা ধরার এক ধরনের টেন্ডেন্সি বলে আমি মনে করি। আচ্ছা, আরেকটা জিনিস একটু এখানে আমার যোগ করা দরকার, সেটা হচ্ছে আমেরিকা ত্রুটিপূর্ণ গণতন্ত্র দাদা বলছেন। দাদা আমরা এই প্রশ্নগুলো আসলে করার উল্লেখ করি না, আপনি বলছেন যে ওরা মধ্যে নাই, ও ফুল ডেমোক্রেসি না, ও ফুল ডেমোক্রেসি এখন খুব কৌশলী, হ্যাঁ ও ফুল ডেমোক্রেসি না, ঠিক আছে। না আমি তা বলি না, বলি আমি আবারও বলি, আমি প্যাসিভ ভয়েসে বলেছি। হ্যাঁ ঠিক আছে, যারা ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র, ওই আচ্ছা, ঠিক 24টা আছে, দেশ, তারাই গণতন্ত্রের কথা বলছে। এটাই আমার বক্তব্য। টেকনিক্যালিটিসের দরকার নেই। যাই হোক, আমরা ওই যে শুরুতে যে কথাটা বলছিলাম সেটা হলো প্রত্যেকটা জিনিস, এবং আমেরিকা যে ত্রুটিপূর্ণ, আপনি বলেন না আমি বলছি, আমেরিকা যে ত্রুটিপূর্ণ, ডোনাল্ড লুকে জিজ্ঞেস করা হয়েছিল এই হিউম্যান রাইটস নিয়ে ইত্যাদি ইত্যাদি, তাদের ভার্সিটিতে যে বল প্রয়োগ করা মাত্রাতিরিক্ত হচ্ছে কিনা, হি অ্যাগ্রিড, এবং সে বলছে আমরাও অস্বীকার করছি না, আমাদের ত্রুটি আছে, আপনারা আমাদের ত্রুটি ধরিয়ে দেন, আমরা আপনাদের সাথে যেহেতু সহযোগী হিসাবে কাজ করতে চাই। মানে মোদ্দা কথাটা কি এখন ত্রুটি আছে আর নাই। আমি একটা উদাহরণ দিই, এরকম আমরা প্রায় বলি তোমার কি গণতন্ত্র নিখুঁত, আমরা করাপশন নিয়ে বলি সব দেশে করাপশন আছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে পৃথিবীতে সবচেয়ে কম করাপ্ট কান্ট্রি ডেনমার্ক, 100তে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ওখানে 90 পেয়েছে, ও তো 100 পায় নাই। সো আপনি টেকনিক্যালি বলতে পারেন ডেনমার্কেও করাপশন আছে, বাংলাদেশ থেকে যেভাবে বলা হয় আর কি। সো আপনি ডেনমার্কে এক হইলেন। তো আমেরিকার ডেমোক্রেসি কি আছে, কতটুকু আছে সেই প্রশ্ন না, আমেরিকা সাথে আমাদের স্বার্থের জায়গা আছে, সেখানে এই সংঘাত তৈরি হচ্ছে, সেখানে আমরা কি করছি ইজ এ কোয়েশ্চেন। আরেকটা জিনিস একটু যোগ করি, আমি একটা কনটেক্সট দেখতে পাচ্ছি কিন্তু আমরা এর মধ্যে কেউ উল্লেখ করিনি, সেটা হচ্ছে গতকাল ডয়চে ভ্যালেতে একটা ডকুমেন্টারি এসছে, বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় যারা হিউম্যান রাইটস সিরিয়াসলি ভায়োলেট করেছে এমন মানুষ জাতিসংঘের পিস কিপিং ফোর্সে গেছে। ভয়ঙ্কর তথ্য হচ্ছে এটা, বাংলাদেশকে একটা প্রত্যয়নপত্র দিতে হয় যেখানে আপনাকে সার্টিফাই করতে হয় এমন মানুষকে আপনি পাঠাচ্ছেন সেখানে যিনি এটা করেননি এবং যার বিরুদ্ধে অভিযোগ নাই। আই রিপিট, আমি ওটা নিয়ে কাজ করেছি, আমি খুব ডিটেইলড শুনলাম ওটা। আপনি ওরা এরপর প্রমাণ করে দেখাচ্ছে যে ওখানে আপনি এমন মানুষজন পাঠিয়েছেন। সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে ওখানে দেখলাম আমি 2019 সালে জাতিসংঘ একটা এক্সপার্ট কমিটিকে দায়িত্ব দিয়েছিল বাংলাদেশের র্যাবের হিউম্যান রাইটস ভায়োলেশনের তদন্ত করতে। তারা তদন্ত করে সুপারিশ করেছিল
বাংলাদেশের র্যাব থেকে যারা কখনো চাকরি করেছে সেখানে অথবা করছে তাদেরকে যাতে পিসকিপিং ফোর্সে নেওয়া না হয়। আমি এটাকেও এক ধরনের সিরিয়াস সিগন্যাল হিসাবে দেখি। এবং আমাদের ভুলে যাবার কথা না, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এরা বহু বছর থেকে র্যাবকে পিসকিপিংয়ে যেতে বার দেওয়ার আহ্বান জানাচ্ছে। আমাদের আমেরিকার ক্ষেত্রে দেখেছি আমেরিকার কংগ্রেসম্যানরা অনেকেই একটা স্টেটমেন্ট দিয়েছিল যাতে আমাদের এই পিসকিপিং ফোর্স থেকে সরিয়ে দেওয়া হয়। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যদি এই স্যাংশনের সাথে এটাকেও যোগ করি, যেইভাবে আলোচনা সামনে আসছে সরকারের জন্য চাপ তৈরি হচ্ছে। এবং আমি ব্যক্তিগতভাবে ট্রুলি এটা আমি শুরুতেই বলেছি এগুলো সবগুলো জিওপলিটিক্যাল হিসাব। এই জিওপলিটিক্যাল হিসাবগুলোর কারণেই এটা হচ্ছে। এই জিওপলিটিক্যাল হিসাবগুলো কতটুকু ম্যানেজ করতে পারবে সেটার উপরে ডিপেন্ড করবে আরো ফার্দার আসবে কিনা। কিন্তু আমি এটুকু ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে অনেকগুলো পথ খুলে রাখা হচ্ছে। আর আগে যেটা বলেছিলাম ওইটা আবার একটু যোগ করে দেই, যখন করাপশনের জন্য আপনি স্টেপ নিতে শুরু করছেন, বাংলাদেশের অলমোস্ট এই রেজিমের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড, সেটা ব্যবসায়ী, পলিটিক্যাল পিপল এবং আপনার এমপ্লয়িজ যে কারো বিরুদ্ধে সেটা হতে পারে।